ভাই, তুরস্কের সঙ্গে কিন্তু যত রকমের বাণিজ্যিক সম্পর্ক বা যত রকমের লেনদেনের ব্যবস্থা বা যত রকমের যা কিছু ছিল তুরস্কের সঙ্গে, এখন কিন্তু তুরস্কের সঙ্গে পুরো ব্যাপারটাই নষ্ট করে দিয়েছে ভারত সরকার। পুরো সব ক্যান্সেল করে দিয়েছে। যা তুরস্কের একটি সংস্থা, সেই সংস্থা কিন্তু আমাদের ভারতবর্ষের বিমান বাহিনীর একটি সিকিউরিটি গার্ড হিসাবে কিন্তু কাজ করত। ঠিক আছে, সেই সিকিউরিটি গার্ডের কাজটা কিন্তু পুরো বন্ধ করে দিয়ে দিয়েছে। ঠিক আছে, তারপরে তুরস্ক থেকে মার্বেল পাথর, তারপর বিভিন্ন টাইস, তারপরে আপনার অ্যাপেল, আরো অনেক কিছু তুরস্ক থেকে যায় আমাদের ভারতবর্ষে রপ্তানি আমদানি করা হতো। ঠিক আছে, তো সেই সব আহ, এখন আমদানিও বন্ধ, রপ্তানিও বন্ধ। ভারত থেকে যেসব জিনিসপত্র হতো পুরো দমে সেগুলো বন্ধ। ঠিক আছে, এখন আর তুরস্কের জিনিস কিন্তু ভারতবর্ষের মানুষও কিনতে যাচ্ছে না। আর যে সংস্থাগুলি তুরস্কের সঙ্গে ব্যবসা বাণিজ্য চুক্তি করেছিল সেগুলো কিন্তু এখন নিজেরা পুরো ক্যান্সেল করে দিচ্ছে। তো এইভাবে শুধু তুরস্ক না, পাকিস্তানও কিন্তু নাকে জলে হয়ে গেছে। কারণ পাকিস্তানে এদিক জল পাচ্ছে না পাবলিকরা, সে চিন্তায় কিন্তু পাকিস্তানের জনসাধারণ কিন্তু পাগল হয়ে গেছে। ঠিক আছে, কারণ ওই সিন্ধু নদের জলের উপরে ওদের কিন্তু খাওয়া দাওয়া, চাষবাস, জামা কাপড় কাচা থেকে শুরু করে এসব কিছু কিন্তু ওই সিন্ধু নদের জলের উপর, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এদিক পাকিস্তান, সরি, এদিকে হচ্ছে বাংলাদেশ আবার পাকিস্তানের সাপোর্ট নিচ্ছে। ঠিক আছে, বাংলাদেশ পাকিস্তানের সাপোর্ট নিচ্ছে, এমন কায়দায় সাপোর্ট নিচ্ছে যে সেই কারণে কিন্তু ইউনিস সরকার কিন্তু ভেঙে পড়তে চলেছে। কারণ বাংলাদেশে কিন্তু দুটো বিভাজন হয়ে গেছে। এক হচ্ছে ইউনিস সরকারকে চায়, আর এক হচ্ছে ইউনিস সরকারকে চায় না। তো যারা ইউনিস সরকারকে চায় না তারা দেশের ভালো চায়, আর যারা ইউনিস সরকারকে চায় তারা পাকিস্তানকে চায়। ঠিক আছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এই কারণে সেনাদের মধ্যেও একটা অশান্তি চলছে, ইউনিশ সরকারের মধ্যেও একটা অশান্তি চলছে, বা আম জনতার মধ্যেও কিন্তু একটা গুঞ্জন ছড়িয়ে রয়েছে। এইসব কারণে কিন্তু চারিদিক ভারতের আশেপাশে যেসব জায়গা আছে সেসব জায়গায় কিন্তু এইসব সমস্যা দেখা যাচ্ছে। ভারত থেকে কিছু যারা প্রতিনিধি আছে, অনেক সাংসদের অনেক প্রতিনিধিদের কিন্তু বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। যে এই কারণে পাঠানো হচ্ছে যে যে তুরস্কের সম্পর্কে যাতে সমাজের সামনে তুলে ধরতে পারে যে তুরস্ক কিভাবে পাকিস্তানকে সাপোর্ট করেছে এবং কিভাবে আর্থিক সাহায্য করেছে, কিভাবে অস্ত্রপাতি দিয়ে সাহায্য করেছে। সেই সব কথা কিন্তু বিভিন্ন দেশের সামনে তুলে ধরার জন্য কিন্তু আমাদের ভারতীয় বিভিন্ন সাংসদ কিন্তু বিভিন্ন দেশে পাঠানো হচ্ছে। এবং এই সব সাংসদগুলো কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু বিভিন্ন দেশের সাংসদে গিয়ে উপস্থিত হবে, বা বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির সাথে ডাইরেক্ট তাদের কথাবার্তা হবে এবং মিটিং মিছিল হবে, যাই হোক একটা কিছু হবে। ঠিক আছে, এটা ভারত সরকার থেকে কিন্তু চিন্তা ভাবনা করে নিয়েছে যে প্রত্যেক দেশে এই তুরস্কের যে কাজ বা তুরস্ক যে কাজটা করেছে ভারতের বিপক্ষে, সেই কাজটা যাতে সবার সামনে তুলে ধরা যায়, এই চিন্তা ভাবনা কিন্তু ভারত সরকার করে নেছে।